দর্শক আমরা আছি এখন শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে, যেটি দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। কিন্তু আমরা দেখছি এই শাহবাগে কিন্তু বিপুল সংখ্যক মানুষ আসলে অবস্থান নিয়েছেন। আমরা আসলে তাদের রাজনৈতিক পরিচয় আসলে আমরা দেখতে পাচ্ছি তারা সাদিক কায়েমের পক্ষে আসলে এখানে এসে দাঁড়িয়েছেন বলে আমরা জানতে পারছি। তারা সবাই সাদিক কায়েমকে আসলে সমর্থন দিচ্ছেন। আমরা দর্শক আমরা কয়েকজনের সঙ্গে কথা বলবো, এখানে আমরা কথা বলবো, যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলবো। আঙ্কেল কোত্থেকে আসছেন? জি, ফতুল্লা থেকে। এখানে কার সমর্থনে আসছেন? সমর্থন আসলে আমি রুগী দেখতে এখানে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক আপনারা দেখছিলেন, হ্যাঁ ভাই, কার সমর্থনে আসছেন এখানে? আবিদের সমর্থন আসছি আমরা। আচ্ছা দর্শক আপনারা দেখছিলেন এখানে কিন্তু আবিদুল ইসলাম খান, তার সমর্থনেও কিন্তু লোকজন এসেছেন। তবে বেশি আপনারা দেখছেন আমরা এখানে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, একটু কথা বলবেন, আপনারা কার সমর্থনে এসে দাঁড়িয়েছেন এখানে? হ্যাঁ বলেন, সমস্যা নেই। কার সমর্থনে এসে দাঁড়িয়েছেন এখানে? মানে ভিপি হিসেবে কাকে দেখতে চান? এখন আমরা চাই যে সুষ্ঠু একটা সুন্দর নির্বাচন, কোনো রকম ঝামেলা মুক্ত সুন্দরভাবে হোক, এটা আমরা চাই। এবং এর থেকে যেন আমাদের সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, এলাকাবাসী সবাই যেন জানতে পারে যে না আসলে ম্যাচটা খুব সুন্দর। মানুষ বসছে যে সুষ্ঠু নির্বাচন, আমরা এতদিন যে ভোট দিতে পারি না, এবার সুষ্ঠু নির্বাচন ভোট দেওয়া যাবে, এটা আমরা সবাই উপলব্ধি করি। এবং এর থেকে আমরা শিক্ষা নিয়ে সুষ্ঠু ভোট দিয়ে আমরা ভালো মানুষকে সমর্থন করতে যারা। আচ্ছা, আপনি কোত্থেকে আসছেন? আমি আসছি মিরপুর থেকে। ধন্যবাদ। দর্শক দেখছিলেন আমরা কথা বলছিলাম একজনের সঙ্গে, তিনি কিন্তু বলছেন তিনি আসলে ভিপি হিসেবে সাদিক কায়েমকে আসলে দেখতে চান, এই জন্য শাহবাগের এখানে এসে দাঁড়িয়েছেন উৎসুক হয়ে। ভাই আপনি কোত্থেকে আসছেন? আমি আসছি গোলাপবাগ থেকে। আচ্ছা আচ্ছা, এখানে নির্বাচন হচ্ছে সেই কারণে নিশ্চয়ই আসছেন। জি। তো কাকে ভিপি হিসেবে দেখতে চান? ভিপি হিসেবে আসলে সাদিক কায়েম ভাইকে দেখতে চাই, কারণ তিনি ব্যক্তি হিসেবে আমার খুব পছন্দের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থেকে আসলে আমি তার অনুসরণ করি, অনুকরণ করি, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন অংশ, কিন্তু তবু আমি সাদিক কায়েম ভাইকে ভিপি হিসেবে দেখতে চাই। ধন্যবাদ। দর্শক আপনারা দেখছিলেন এখানে যারা এসেছেন তারা কিন্তু বলছেন তারা সাদিক কায়েমকে, যিনি শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচন করছেন, সেই সাদিক কায়েমকে আসলে তারা ভিপি হিসেবে দেখতে চান, এবং সেই কারণে আসলে এই শাহবাগে এসে অবস্থান নিয়েছেন। ভাই আপনি কোত্থেকে আসছেন? ভাইয়া আমি আসছি হচ্ছে মিরপুর 1 নম্বর থেকে। মিরপুর 1। তো এখানে দাঁড়িয়েছেন, কাকে ভিপি হিসেবে দেখতে চান? কাকে ভিপি হিসেবে দেখতে চাই, আমার মনের আকাঙ্ক্ষা এটাই যে যিনি ভিপি হলে আমাদের দেশের এবং ইসলামের সার্বিক বিবেচনায় সর্বদিক থেকে আমাদের জন্য কল্যাণকর হবে, এমন ব্যক্তিকে আমরা চাই। যেহেতু আমি নির্দিষ্ট কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করতে এখানে আসিনি, বা আমি নিজেও কোনো ভোটার না, তাই নির্দিষ্ট করে আমি কারণ নাম বলতে পারছি না। আমি চাই এমন একজন ব্যক্তি ভিপি হোক, যিনি ভিপি হলে আমাদের ছাত্র ভাই এবং স্টুডেন্টদের জন্য সহজ হবে, আমাদের দেশের জন্য কল্যাণ হবে, এমন একজনকে চাই। ধন্যবাদ। এখানে বলছেন যে যারা আসছেন তারা কিন্তু মূলত সাদিক কায়েমকে আসলে ভিপি হিসেবে দেখছেন। ভাই কোত্থেকে আসছেন? ভাইয়া তো এখানে আসছেন কি জন্য? এখানে নির্বাচনের ফলাফল শোনার জন্য। আচ্ছা, ফলাফল তো কাকে ভিপি হিসেবে দেখতে চান? জনগণ যাকে ভালো মনে করে দিচ্ছে তাকে। আচ্ছা আচ্ছা, দেখতে চাই। হ্যাঁ দর্শক আপনারা দেখছিলেন এখানে কিন্তু যারা এসেছেন তারা বলছেন, অনেকেই বলছেন যারা জনগণকে, জনগণ যাদেরকে ভালো মনে করে, যাদেরকে ভোট দিয়েছে, তাদেরকে আসলে তারা ভিপি হিসেবে দেখতে চান। দর্শক আমরা আরও একজনের কাছে জানতে চাইবো। ভাইয়া কোথা থেকে আসছেন? মিরপুর থেকে। আচ্ছা, মিরপুর থেকে। এখানে তো নিশ্চয়ই নির্বাচনের যে ফলাফল তার জন্য অপেক্ষা। হ্যাঁ, তো কাকে ভিপি হিসেবে দেখতে চান? কয়েকটা কোয়ালিটি দেখেই নির্বাচিত হওয়ার পক্ষে তাদের যোগ্যতা, বিশেষ করে এটা ডাকসু ইলেকশন, এটা হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক ইলেকশন। সুতরাং একটা প্রতিষ্ঠানে স্টুডেন্ট বান্ধব যাদের মানসিকতা আছে, যারা স্টুডেন্টদের নিয়ে স্টুডেন্টদের পক্ষে কাজ করবে, তাদের রিসার্চের জন্য কাজ করবে অথবা একাডেমিক ডেভেলপমেন্টের জন্য কাজ করবে, এই মানসিকতা অবসর করে বুঝতেছেন যাদের ভিতরে এই মানসিকতাগুলো আছে, আমরা তাদেরকে এই দায়িত্বে দেখতে চাই।
আর কি রাজনৈতিক পরিচয় আছে কোনো? আমার রাজনৈতিক পরিচয় ওরকমভাবে নাই, আমি এমপ্লয়ি হিসেবে কাজ করি। ভাইয়া কোথা থেকে আসছেন? আমি আসছি কল্যাণপুর থেকে। আচ্ছা, মানে কি জন্য আসছেন এখানে? এখানে আসছি জাস্ট নির্বাচনের যে একটা ঢাকা সহ সারা বাংলাদেশে যে একটা ইমেজ কাজ করতেছে, এই জন্য চিন্তা করলাম যে ঢাকা যেহেতু থাকি একটু খোঁজখবর নিয়ে আসি। আচ্ছা, তো এই নির্বাচনের যে ফলাফলের জন্য অপেক্ষা করছেন, তো কাকে আসলে ভিপি হিসাবে? আসলে আমাদের যে প্রাণের দাবি, দেশে যে এত কিছু হয়ে গেল, তারপরে আমরা চাচ্ছি যে এখন নতুন করে যে একটা আমাদের নতুন প্রজন্ম নতুন জিনিস বা নতুন করে সবাই চাচ্ছে যে আসলে সমাজে বা দেশের এই যে একটা সমাজকে যেভাবে পরিচালনা করা যায়, যাতে সমাজে দুর্নীতিমুক্ত হয়, সমাজে চাঁদাবাজি মুক্ত হয়, এটা আসলে একদিনে এক জায়গাতে হয় না। তার জন্য এটা একটা নমুনা হয়তোবা, তার জন্য এখন আসলে ঢাকা ভার্সিটির বা আমাদের ভাইরা যাকে চাবে আর নির্বাচনের পরে আর কি বলতে চাবে যে ভালো হলে পরে এই আর আপনারা নাকি কোনো রাজনৈতিক সমর্থনে আসছেন কারো? না, আমরা জাস্ট একটা আমরা পেশাজীবী, আমরা চাকরি করি, চাকরির পরে আমরা খোঁজখবর নিতে পারলাম। সকালবেলা এত ইমেজ আমরা ডিউটি করি, ডিউটির পাশাপাশি আমরা করতে পারি না, এই জন্য চিন্তা করলাম যে একটু খোঁজখবর নিয়ে আসি। দর্শক, আপনারা দেখছিলেন এখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলে এখানে এসেছেন এবং তারা যাকে সমর্থন করছেন আসলে ভিপি প্রার্থীর জন্য, তারা কিন্তু তাদের পক্ষে বলছেন এবং তারা জানাচ্ছেন তাকে ভিপি হিসেবে দেখতে চায়। সেই নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফল দেওয়ার পরেই তারা আসলে এখান থেকে যাবেন। দর্শক, এই ছিল শাহবাগ থেকে সরাসরি দেশ রূপান্তরের সঙ্গে ছিলেন